হ্যালো ওয়েলকাম ভিউয়ার্স, আমি মিনি। তোমরা দেখছো অল ইন ওয়ান টেক ইউটিউব চ্যানেল। অল ইন ওয়ান টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তুমি বিডিও সার্টিফিকেট কীভাবে অ্যাপ্লাই করবে এবং কী কী ডকুমেন্টস লাগবে বিস্তারিত জানবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শুরু করার আগে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে নাও। তো চলো বন্ধুরা, প্রথমে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব। প্রথমে কম্পিউটার স্ক্রিন ওপেন করব এবং কম্পিউটার স্ক্রিন ওপেন করার পর গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে আসার পর এখানে ডিস্ট্রিক্ট লিখে সার্চ করব, district.wb.gov.in বলে সার্চ করব। সার্চ করার পর হোম পেজ খুলে যাবে ডিস্ট্রিক্টের। তো হোম পেজ খোলার পর দেখো এই সাইডের দিকে আছে তোমার লগ ইন অপশান। তো এখানে তুমি সিটিজেন লগ ইন অপশানে ক্লিক করে তোমার এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেবে। ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরেই তোমার এখানে ক্যাপচার, তো এখানে যে ক্যাপচারটা আছে তোমার সেখানে তুমি ক্যাপচারটা দিয়ে দেবে। ক্যাপচার দেওয়ার পর লগ ইন অপশানে তুমি ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার পরে তোমার ডিস্ট্রিক্ট সাইডে তোমার লগ ইন হয়ে যায় পেজটি। এবং লগ ইন হওয়ার পরেই তোমার প্রথমে দেখো এখানে সার্টিফিকেট। তো এখানে সার্টিফিকেট, যেহেতু আমি আমার বিডিওর ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করব, তার জন্য এই সার্টিফিকেট অপশানে আমি ক্লিক করব। তো সার্টিফিকেট অপশানে ক্লিক করার পর এখানে ইনকাম সার্টিফিকেট, তো দেখো সাইডের দিকে ইনকাম সার্টিফিকেট, এখানে তুমি ক্লিক করব। তো এই ইনকাম সার্টিফিকেটের উপরে ক্লিক করার পরেই লোড হবে পেজটি। লোড হওয়ার পর এই ধরনের ইন্টারফেস খুলে যাবে। তো এখানে তোমাকে প্রথমেই পশ্চিমবঙ্গর বাসিন্দা হতে হবে এবং দেখো ডকুমেন্টস তোমার লাগছে আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটি ডকুমেন্টস তোমাকে দিতে হবে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে, এবং ইনকাম সার্টিফিকেট তোমাকে দিতে হবে এবং ফটোকপি। এই তিনটি ডকুমেন্টস লাগবে অ্যাপ্লাই করার জন্য। তারপরে তোমাকে এই সমস্ত ঠিকঠাক পড়ে তোমাকে এখানে এগ্রির অপশানে তোমাকে টিক করে দেবে এবং এই টিক করার পর তোমাকে এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে হবে। তো এটা আমি পুরোপুরি তুমি পড়ে নেবে এবং পড়ার পরে টিক দিয়ে এখানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করবে। তো অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পর তোমার পুরো ফর্ম খুলে যাবে এবং এই ফর্মটিকে খুব কেয়ারফুলিভাবে ফিল আপ করবে। তো প্রথমে তুমি স্যালুটেশন, তো তুমি তোমার পদবি যেটা আছে সেটা দিয়ে দেবে, মিস্টার, মিসেস বা জনাব, তো যেটা হবে সেটা দিয়ে দেবে। এবং ফার্স্ট নেম, তো তুমি তোমার এখানে ফার্স্ট নেম দিয়ে দেবে, যেহেতু আমি করছি এখানে আমার ফার্স্ট নেম দিয়ে দিলাম। এবং মিডিল নেম যদি থাকে দিবে, যদি না থাকে প্রয়োজন নেই। এবং লাস্ট নেম দেওয়ার পর ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ তোমার এখানে দিয়ে দেবে। তো জন্ম তারিখ দেওয়ার এখানে আমি আমার জন্ম তারিখ দিয়ে দিচ্ছি এবং জন্ম তারিখ দেওয়ার পরেই এখানে এজ দেখো অটোমেটিক নিয়ে নেবে এজটা। এবং তারপরে এখানে জেন্ডার সিলেক্ট করবে, জেন্ডার অটোমেটিক তোমার হয়ে থাকবে এবং সেটাকে সিলেক্ট করবে। এবং অ্যাপ্লিকেশান ডেটটা থাকবে যেহেতু অ্যাপ্লিকেশান যেদিন করছো সেটা। এবং এখানে মোবাইল নাম্বার, তো তুমি তোমার এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবে। এবং মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে ইমেল আইডি, যদি থাকে ইমেল আইডি তো ইমেল আইডি দিয়ে দেবে। এবং এখানে আধার নাম্বার, তো বন্ধুরা এখানে তুমি আধার নাম্বারটা কিন্তু অবশ্যই দেবে, যেহেতু বাধ্যতামূলক নয় তবুও কিন্তু অবশ্যই আধার নাম্বারটা দিয়ে দেবে। তারপরে দেখো প্রেজেন্ট অ্যাড্রেস, তো বন্ধুরা তোমার এখানে বর্তমান অ্যাড্রেস যেটা সেটা তুমি এখানে লিখে দেবে। তো কান্ট্রি নেম ইন্ডিয়া সিলেক্ট করা থাকবে এবং ওয়েস্ট বেঙ্গল এটা সিলেক্ট করা থাকবে। তারপর ডিস্ট্রিক্ট তোমাকে সিলেক্ট করতে হবে। তারপর সাবডিভিশন সিলেক্ট করবে। তারপরে দেখো রুরাল না আরবান, অর্থাৎ গ্রাম অঞ্চল না শহর অঞ্চল সেটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর ব্লক না মিউনিসিপ্যালিটি সেটা সিলেক্ট করবে। তো আমি আমার ব্লক, যেহেতু ব্লক সিলেক্ট করলাম, এবং কোন ব্লকের আন্ডারে সেই ব্লক সিলেক্ট করবে। এবং ভিলেজ এখানে অর্থাৎ গ্রামের নাম এখানে দিয়ে দেবে। তারপর থানা অর্থাৎ তোমার পুলিশ স্টেশন কোনটা সেটা তুমি এখানে লিখে দেবে, সব ক্যাপিটালে লিখবে। এবং পোস্ট অফিস, তোমার পোস্ট অফিস এখানে দিয়ে দেবে। তারপরে অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2 এই দুটো তুমি ফুল অ্যাড্রেসটাই এখানে লিখে দেবে। ভিলেজ, পোস্ট, পিএস এবং ডিস্ট্রিক্ট হিসাবে তোমার অ্যাড্রেস লাইন 1 এবং 2তে পুরো অ্যাড্রেসটাই লিখে দেবে। এবং পুরো অ্যাড্রেসটা লেখার পরেই এখানে পিনকোড চাইবে, এখানে পিনকোড তুমি তোমার এখানে পিনকোড দিয়ে দেবে। এবং পিনকোড দেওয়ার পরে এখানে তোমাকে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। পুরো ভালোভাবে চেক করে তোমার সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে।
তো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর কিছু লোডিং হবে এবং তারপরে খুলে যাবে নেক্সট পেজ। তো এখানে প্যারেন্ট আর হাজব্যান্ড ডিটেলস, এখানে ডিটেলস দিয়ে দেবে রিলেশন। তো প্রথমে রিলেশন আমি আমার বাবার ডিটেলস দিচ্ছি, ওই জন্য আমার বাবার নাম এখানে সিলেক্ট করলাম। তো এখানে মিস্টার মিসেস যেটা হবে সেটা সিলেক্ট করবে এবং ফার্স্ট নেম, তো ফার্স্ট নেম দিয়ে দেবে তুমি তোমার বাবার, এবং মিডিল নেম যদি থাকে দিবে এবং না থাকে তো এবং লাস্ট নেম দিয়ে দেবে। এবং লাস্ট নেম দেওয়ার পরে দেখো পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, তারপরে সাইডের দিকে দেখো সেম অ্যাজ প্রিভিয়াস অ্যাড্রেস, অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম কি, সেটা যদি সেম হয় তাহলে এখানে তুমি টিক করে দেবে। এবং এখানে টিক করার পর দেখো অটোমেটিক তোমার প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস এর ঘর ফিল আপ হয়ে যাবে অটোমেটিক। তারপরে তুমি দেখো নিচের দিকে চলে এসো ইনকাম ডিটেলস, এখানে অ্যানুয়াল ইনকাম অফ দ্য অ্যাপ্লিকেন্ট। তো এখানে অ্যানুয়াল ইনকাম তোমার যেটা সার্টিফিকেট করেছো পঞ্চায়েত সার্টিফিকেট, তো সেই অনুযায়ী এখানে ইনকামটা লিখে দেবে। তারপরে ইনকাম ইয়ার, তো আমার চলতি বছরের ইয়ার সেটা আমি দিয়ে দিচ্ছি, কারেন্ট ইয়ার, তো 21-22 সেটা আমি সিলেক্ট করে দিলাম। তারপর ডিটেলস অফ বিজনেস অর সার্ভিস, তো এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই, যদি তোমার থাকে তো অবশ্যই দেবে। এবং রিজন অফ অ্যাপ্লিকেশান, তো কোন রিজনের জন্য তুমি দিচ্ছ, যেহেতু আমি আদার্স করলাম ওর মধ্যে আমার নেই, এবং আদার্স রিজন ফর অ্যাপ্লিকেশান এই অপশানে তুমি লিখে দেবে কিসের জন্য করছো এটা সার্টিফিকেটটা। তো অ্যাপ্লাই ফর ওবিসি, যেহেতু আমি ওবিসি সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য সার্টিফিকেটটা দরকার, ওই জন্য আমি ওবিসি এখানে অ্যাপ্লাই ফর ওবিসি লিখে দিলাম। এবং এখানে লেখার পর এখানে দেখো এগ্রি করতে হবে তোমাকে, তো তোমার এই সমস্ত সঠিকভাবে ফিল আপ করার পর এটা তোমার সত্য না মিথ্যে বলে এটা এগ্রি করতে হবে। যদি সত্যি হয় তো হ্যাঁ এগ্রি করে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরেই পরের পেজ খুলে যাবে। লোডিং হতে কিছুটা টাইম নেবে, তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো পুরো ফর্মটা দেখো ফিল আপ হয়ে আছে এবং সেটাকে তোমার ভালোভাবে চেক করে দেখে নেবে। এবং অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্টস, তো তুমি যে ডকুমেন্টসগুলো আপলোড করবে তোমার আধার কার্ড, ছবি এবং ইনকাম সার্টিফিকেট, এই তিনটে জিনিস তোমাকে আপলোড করতে হবে। তো সাপোর্টিং ডকুমেন্টসে তুমি আপলোড করে দেবে, এখানে আপলোড অপশানে ক্লিক করে সাপোর্টিং ডকুমেন্টসে ক্লিক, দেখো এখানে যেটা তুমি দেবে ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড। তো আমি আমার আধার কার্ড দেবো, ওই জন্য আধার কার্ড সিলেক্ট করলাম এবং চুজ ফাইলে ক্লিক করব এবং আধার কার্ডটা আমি এখান থেকে আপলোড করে দেবো। তো এখানে আপলোড অপশানে ক্লিক করব এবং ডকুমেন্ট আপলোডেড সাকসেসফুলি, তো ডকুমেন্টসটা আমার আপলোড হয়ে গেছে। এবং তারপরে দেখো ফটোগ্রাফি, অর্থাৎ তুমি তোমার ফটো আপলোড করে দেবে আপলোড অপশানে ক্লিক করে, এবং সেলফ ফটোগ্রাফ এবং চুজ ফাইলে ক্লিক করে তোমার ফটো এখানে আপলোড করবে। তো আমি আমার ফটো আপলোড করে দিলাম। তারপরে দেখো ইনকাম প্রুফ, তো এখানে ইনকাম প্রুফ আপলোড করতে হবে এবং আপলোড অপশানে ক্লিক করার পর এখানে স্যালারি সার্টিফিকেট, দেখো স্যালারি না আইটি রিটার্ন সার্টিফিকেট না ইনকাম প্রুফ ফ্রম গ্রাম প্রধান, ইনকাম প্রুফ ফর মিউনিসিপ্যালিটি কাউন্সিলর। তো আমি আমার যেহেতু ইনকাম প্রুফ ফ্রম গ্রাম প্রধান, তো এখানে আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর চুজ ফাইলে ক্লিক করে আমার ইনকাম সার্টিফিকেটটা আপলোড করে দেবো। এবং আপলোড করার পরেই আপলোড করার পরে দেখো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। তো আপলোড হয়ে গেছে তিনটে ডকুমেন্টস, ছবি, আধার কার্ড এবং ইনকাম সার্টিফিকেট, এবং সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। এরপরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর তোমার লোড হওয়ার পর এই ধরনের পেজ খুলে যাবে। ইন্টারফেস আসার পর তোমার দেখো সমস্ত কিছু ভালোভাবে দেখে নেবে এবং দেখার পর এবং এখানে দেখো এখানে দেখো সাবমিট অপশান, তো সাবমিট অপশানে ক্লিক করবে, নিয়ে সাকসেসফুলি হবে এটি সাবমিট হয়ে যাবে। এবং আমি আমার এখানে সাবমিট করে দিচ্ছি, তো সাবমিট অপশানে ক্লিক করে দিলাম এবং ক্লিক করার পর কিছুটা লোড হওয়ার পর দেখো সাকসেসফুলি হবে এটা সাবমিট হয়ে গেছে। এবং অ্যাকনোলেজমেন্ট রিসিভ ডেটা যদি পিন করতে চাও তো পিন করে দেবে, নাহলে এখানে ফিনিশ অপশানে ক্লিক করে দেবে। তো আমি পিন করব না, এখানে আমি আমার ফিনিশ অপশানে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরেই এবং এটি সই করেছে না করেনি তুমি কীভাবে বুঝবে, তো দেখো তোমরা কর্নার দিকে আছে ট্র্যাক অ্যাপ্লিকেশান, তো এখানে দেখো ট্র্যাক অ্যাপ্লিকেশান আছে। তো এটি সম্ভবত 2 দিন 3 দিন
টাইম নেয়। এবং দেখো এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর দেখো এখানে অ্যাপ্লিকেশান যেটা করলে সেটা চলে এসছে। এখানে ইন প্রোগ্রেসেস এই দেখো এখানে অ্যাপ্রুভ যদি হয়ে থাকে, যেগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে দেখো আমার অপশান এগুলো অ্যাপ্রুভ হয়ে আছে। এবং দেখো সাইডে আর একটা আউটপুট ডকুমেন্ট দিয়ে দিয়েছে এটা। তো যখনই বিডিও অফিসার সই করে দেবেন তারপরে দেখো এখানে আউটপুট ডকুমেন্টসটা চলে আসবে এবং এটা অ্যাপ্রুভ হয়ে থাকবে। তো বন্ধুরা তোমরা পুরোপুরিভাবে বুঝতে পারলে ভিডিওটি, একদম পুরো স্টেপ বাই স্টেপ দেখালাম। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে।